नमस्कार फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सोमास बिউটি लाइफ। चले एलाम आमी आरेकटी नतून भिडियो निये। बोलो तोमरा सबाई केमन आछो? आमी भालो आछि, तोमादेर भालोबासा एबं ईश्वरेर आशीर्वादे। तो चलो आजकेर भिडियोटा करब बेश इम्पर्टेंट, खूब मन दिये शुनबे एबं एकदम लास्ट पर्यन्त शुनबे आमी कि बोलते चाइछि, ठीक आछे? तो कालके मामाइয়ের একটা ভিডিও দেখলাম, এলো হঠাৎ করে এলো ভিডিওটা দেখলাম এবং বুঝলাম ও কি বলতে চাইছে ম্যাডামের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে। এবার আমি বলি ঘটনাটা, ও যেটা বোঝাতে চাইছে মামাই। ফার্স্ট অফ অল মামাই এখন আমাদের কন্টেন্ট নয়, একদমই ওর কন্টেন্ট নয়। আমি ওকে বলা ছেড়ে দিয়েছি, কারণ কেন কি ম্যাডামকে আমি কথা দিয়েছি, যে ম্যাডামকে আমি বলেছি যে না ম্যাডাম আমি ওকে নিয়ে কিছু বলবো না। ম্যাডাম আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে সময় মামাইকে নিয়ে কিছু বলো না। সেই জন্য আমি ম্যাডামকে সম্মান দেওয়ার জন্য আমি ওটা বন্ধ রেখেছি এবং রাখার চেষ্টা করব এবং করছি। এবার বলি, মামাই যে ভয়েস রেকর্ডটা শুনিয়েছে ম্যাডামের উদ্দেশ্যে, সেটা ম্যাডাম আমাদেরকে চুপ করানোর জন্য আমাদের পাঠিয়েছিল একটা, যে আমরা এটা শুনে শান্ত হয়ে যাব এবং আর কিছু বলবো না। সেইটাকে কেন্দ্র করে ম্যাডাম ওই ভয়েস রেকর্ডটা আমাদেরকে পাঠায় এবং সেই ভয়েস রেকর্ডটা আমাদের কবিতা ওটাকে পাস আউট করে আনন্দে, যে আমরা যেটা এতদিন বলছিলাম সেটা আজকে ম্যাডাম বুঝতে পেরেছে। সেইটা মনে করে ও রেনবো লাইভ মানে অরুন্ধতিকে পাস আউট করে, কারণ অরুন্ধতিও মামাইয়ের অ্যান্টি, ঠিক আছে? অরুন্ধতি মামাই হচ্ছে অরুন্ধতিরও অ্যান্টি। স্বাভাবিকভাবে অরুন্ধতিকে পাঠায় যে এই কথাটাও আমরা বলতাম, এটা ম্যাডামও রিয়ালাইজ করেছে। এবার ম্যাডাম যেটা আমাদের শান্ত করতে বলেছে, যাই হোক আমরা অরুন্ধতিকে পাঠাই এবং ওইটা লিক হয়, অরুন্ধতি আবার ওটা পারমিতাকে পাঠায়, ঠিক আছে? আর পারমিতা সেটা লিক আউট করে মামাইয়ের কাছে এবং সেটা নিয়ে নৃত্য হয়, ব্যঙ্গ হয়, বিদ্রুপ হয় এবং নানা রকম কথা থ্রো হয়। এবার আমি পারমিতাকে বলি, পারমিতাও অ্যান্টি ছিল মামাইয়ের, এবং পারমিতার সাথে রেনবোর বিদ্বেষ ক্ল্যাশটা কোথায় হয়, যে পারমিতার সাথে রেনবোর কিন্তু অন্তরঙ্গ ফ্রেন্ড যাকে বলে, যেটা আমার সাথে কবিতা রয়েছে, ভীষণভাবে একটা পছন্দের মানুষ হচ্ছে রেনবো অ্যান্ড পারমিতা, ঠিক আছে? তো সেইখানে কেন্দ্র করে বিশ্বাস করে একবার কিন্তু বিশ্বাস ভেঙেছে, মানে পারমিতা কোনো কারণবশত এমন একটা কাজ করেছে যেটা রেনবোর পছন্দ হয়নি এবং ওর সাথে সম্পর্ক কাট অফ করে দেয়। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু ওদের দুজনকে আবার এক মঞ্চে তুলি। আমার কথাতে রেনবো আমাকে রেসপেক্ট করে কিন্তু সেই কথা রাখে এবং ওর লাইভ মঞ্চে রেনবো ওঠে, সেই মামাইকে কেন্দ্র করে ওঠে। তারপরে হয়তো আরও এখন কথাবার্তা হয়, তার আগে পর্যন্ত কিন্তু কথাবার্তা ছিল না, কাট অফ হয়ে গেছিল। আচ্ছা, সেই বিশ্বাসের জায়গা থেকে রেনবো কথাটা পারমিতাকে বলে, পারমিতা আবার ওটাকে পাস আউট করে এটা রঙ্গ তামাশা, বিদ্রুপ, নাচন কোদন এগুলো কিন্তু হচ্ছে। তো পারমিতাকে বলি, তোর জন্যে মানে তোর ভালোবাসার মানুষ মানে রেনবো তোর সাথে কাট অফ হয়ে যায়, তারপরে আমি কিন্তু সেইখানটায় আমার কথার জন্য ও কিন্তু তোর কাছে আবার আসে এবং সেই জন্য তোকে এটা পাঠিয়েছিল। দেখ, ও ভেবেছিল যে ওর যে শত্রু তোরও নিশ্চয়ই শত্রু, কারণ তোকে তো বলেছিল না নাচ নেপালি, তারপরে কি যেন আরো অনেক 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 অনেক, তারপর কি ওই বাইজি বাড়িতে টাকা হ্যান ত্যান হ্যান করেছিল। তো জানি না তোর কাছে সরি চেয়েছি কিনা জানি না, আমাদের কাছে যারা সরি চেয়ে নিয়েছে আমরা তাদেরকে মাফ করেছি, বাট যারা সরি চাইনি তারা মানে তাদেরকে আমরা সেই জায়গাটা দিতে পারিনি। হ্যাঁ, ম্যাডামের কথায় আমরা চুপ করে গেছি ঠিকই, বলবো না ঠিকই, বাট সেই জায়গাটা আমরা দিতে পারিনি যেটা তুই দিয়ে ফেলেছিস এবং তার জন্য তোর সাথে রেনবোর কিন্তু কাট অফ, বোঝাতে পারলাম, হয়েছিল। বাট আবার তুই রেনবোর তোকে বিশ্বাস করে এটা দিয়েছে, বাট তুই এটাকে পাস আউট করে কি বুঝলি, কি করলি, যারা রেনবোকে কি বলেছে ওই স্ক্যামার বলে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তোর কিন্তু ফ্রেন্ড। আজকে আমার কবিতাকে যদি কেউ কিছু বলে আমি কিন্তু সেখানে থাকতে পারবো না, আমাকে যদি কেউ কিছু করে সেখানে কবিতা কিন্তু থাকতে পারবে না। এটাকেই বলে ভালোবাসা, বন্ধুত্ব, রেসপেক্ট, এটাকেই বলে। আর সেখানে তুই কি ভালোবাসা বাসলি রেনবোকে, যে যারা রেনবোকে স্ক্যামার বলছে তাদের সঙ্গে রঙ্গমঞ্চে শেয়ার করছিস, তুই এটাকে ভালোবাসা বলে না, এটাকে ব্যবসা বলে, ঠিক আছে? বোঝাতে পারলাম তোকে? হ্যাঁ, তো তুই এগুলো করতে পারিস, তোর দ্বারাই সম্ভব, এটা সবার দ্বারা সম্ভব নয়। আর যদি কেউ ভাবে, এই যে মামাই যদি ভাবে যে ম্যাডামের বিশ্বাস ভঙ্গ করেছি, কেউ কেমন মানুষকে ম্যাডাম বিশ্বাস করেছে, এটা আমি বলে দিই সম্পূর্ণ ভুল ভাবনা। আমি জানি ম্যাডাম কতটা ভালোবাসে মামাইকে। যখন ম্যাডামকে নিয়ে নোংরা কথা বলা হয়েছিল, তখন আমার মনে এই প্রশ্নটা এসেছিল যে ম্যাডাম আপনার কাছে এত মানুষ, তখন ম্যাডামের না আমি লাইভে যেতাম না কিছু করতাম, আমি জাস্ট কানেক্ট ছিল এইটুকু, একদম একটা দূরত্ব মেনটেন ছিল, ঠিক আছে? তো আমি কথাটা বলেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম আপনি সারাদিন শুধু মামাই করতে থাকেন, ওই মামাই তো আপনাকে একটা প্রোটেস্ট ভিডিও করলো না যে এটা কি ধরনের কথা হচ্ছে। এটা আমার ভিতরে লেগেছিল, কারণ আমি মানুষটাই এরকম। তো যাকে বন্ধুত্ব বলবে যে হ্যাঁ একে আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাকে যদি কেউ টোকাও দেয় না, সেই টোকার জন্য প্রোটেস্ট আসে। বাট মামাই সেটা করেনি, আমার বলার পর মামাই সেটা করেছে। যখন ওর কাছে এই মেসেজটা পায় তখনও করেছে,
তার আগে করেনি, তার আগেই ওর করা উচিত ছিল। ম্যাডাম মনোপ্রাণ দিয়ে মামাইকে ভালোবেসেছে, বাসে এখনো। বাট মামাই কতটা ভালোবাসে ম্যাডামকে, কতটা কি করে, সেটা তো আমরা ওর ওই বুনু যে বুনু আছে সে প্রকাশ করেই দিয়েছে যে মামাই একটা ধান্দাবাজ। মামাই নিজের কার্য সিদ্ধি করার জন্য ম্যাডামকে জাস্ট ইউজ করছে, কারণ মামাই এটা নিজের মুখে ওই গুকে বলেছে। গু সেটা ফ্ল্যাশ আউট করে দিয়েছে, সেটা ফ্ল্যাশ করে দিয়েছে যে মামাই এটা বলেছে যে আমি ম্যাডামকে জাস্ট ইউজ করার জন্য গেছি ওখানে, আমার কিছু রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি আছে, সেই রিভেঞ্জগুলোকে কার্যসিদ্ধি করার জন্য আমি ম্যাডামকে জাস্ট হাতিয়ার বানিয়ে ম্যাডামের কাছে আছি। কিন্তু ম্যাডাম সেটা বুঝেনি। ম্যাডাম তো নতুন ওয়াইটিতে এসছে, ম্যাডাম এত মানুষ চেনার ক্ষমতা এত তাড়াতাড়ি, এখানকার মানুষ আরো বিচিত্র মানুষ। ম্যাডাম তো বাইরের জগতের মানুষ নিয়ে কাজ করে, কিন্তু ওয়াইটির মানুষ আরো বিচিত্র। তো ম্যাডাম মনোপ্রাণ দিয়ে ভেবেছে একটা শিক্ষিত মেয়ে যে একদম গালাগালি দিতে পারে না, তো দেয়ও না। হ্যাঁ, ম্যাডাম এটাই ভেবেছে বিশাল শিক্ষিত মেয়ে, সে অনেক কিছু করতে পারে। তো সেই জন্য ম্যাডাম ওকে ভালোবাসা দিয়ে, এতটা ভালোবাসা দিয়েছে যে মনের প্রাণের কোণের যে কোনো জায়গার ভিতরকার কথাবার্তা আলোচনা তার সাথে করেছে। এবার সে কতটা কি মেনটেন রাখবে, কতটা ভেতরে রাখবে, কতটা বার করবে, সেটা তার ব্যাপার, সেটা তার রুচি, তার ব্যাপার, তার শিক্ষার পরিচয়। সে আজ না হয় কাল দেখবো আমরা সে কতটা মেনটেন করছে। যে একটা ভালোবাসার মানুষের সাথে অনেক রকমের কথা হয়, অনেক রকমের ঘরোয়া কথা হয়, ওয়াইটি সংক্রান্ত কথা হয়, এটা ন্যাচারাল। কিন্তু ম্যাডাম সেটা হিসাবে মামাইয়ের সাথে মিশেছে, ওকে মনোপ্রাণ দিয়ে এক জায়গায় স্থান দিয়েছে, যার জন্য প্রত্যেকটা লাইভে মামাইয়ের কথা উচ্চারণ করে এবং বলে। কিন্তু মামাই কতটা রেসপেক্ট দিয়ে এটা রাখতে পারবে সেটা ও জানে, আমরা জানি না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর যেটা চেষ্টা যে আমরা ম্যাডামের বিশ্বাস ভঞ্জন করেছি, কবিতা বা আমরা বা কেউ, নো নেভার। আমরা যাকে রেসপেক্ট করি অন্তিম কাল পর্যন্ত সেইটা মেনটেন করার চেষ্টা করি। এটা একটা আনন্দের উচ্ছ্বাস ছিল, এটা লিক আউট হয়েছে কবিতার থ্রুতে। যে দেখ, আমরাও বলতাম, এটা ম্যাডামের মুখ থেকেও আজকে বেরিয়েছে, ম্যাডামও রিয়ালাইজ করেছে আজকে, এটা বলেছে। বাট ম্যাডাম যেটা বলেছে সেটা হচ্ছে আমাদেরকে থামানোর জন্য বলেছে। টিল নাও ম্যাডাম এখনো কিন্তু তাকে একটা সম্মানের জায়গায়, ভালোবাসার জায়গায় আছে তার, কিন্তু সে তা কতটা রাখবে বা রাখছে বা রেখে চলবে সেটা আমাদের জানা নেই। এবার আসি আমি পারমিতার কথায়। পারমিতা, তুই এটা লিক আউট করে কি মজা পেয়েছিস আমি জানি না, ভালো করেছিস। তুই তোর বন্ধুত্বের পরিচয় দিয়েছিস, যে কতটা কিভাবে বন্ধুত্ব মেনটেন রাখা যায়, কতটা ভালোবাসা যায় মানুষকে, এটা পরিচয় তুই দিয়ে দিয়েছিস, আমরা বুঝে গেছি খুব ভালো করে। বাট এবার আমি বলি, হ্যাঁ, এবার আমি আজকের দিনে তোকে নিয়ে আমি কিছু বলবো না, প্রমিস করেছিলাম। যার কাছে মনে পড়ছে, বাংলাদেশের সেই ভাইয়ের কাছে, একদম আমাদের ফেমাস ভাই, তোদের আর কি ফেমাস ভাই, যাই হোক, এটা আমাদের এন্ড হয়ে গেছিল। কেন আমি তুলছি জানিস কথাটা? তুই বলেছিস লাইভে যে কেউ বলতে পারবে যে আমি কারোর সাথে লেগে নেই, আমি কাউকে কোনোদিন উত্তেজিত করিনি কোনো বাজে কথা বলার জন্য, বাজে কাজ করার জন্যে। করিসনি, সত্যি তাই। তুই এখন যতই অস্বীকার করিস যে আমি ছিলাম না, বাট 3টে মহিলাকে কে তুই নিশ্চয়ই জানিস যে নোংরা চিত্রটা বাইরের বাজারে চলেছে 3 দিন। তারপরে গিয়ে যখন কবিতা ভট্টাচার্য তোর ব্যাপারটা সামনে আনলো, সেইটার জাস্টিস তুই চাস যে আমার সাথে এটা হয়েছে, আমার বাবার সাথে এটা হয়েছে, এটা জাস্টিস চাই। কিন্তু আমাকে বলতে শুনেছিস কখনো ম্যাডামকে যে আমি এটার জাস্টিস চাই? আমাদের সাথে হয়েছে তো, কি হয়েছে তুই নিশ্চয়ই ভালো করে জানিস কি হয়েছিল। এবং সেখানে তোর হাততালি, তোর কমেন্ট আমরা দেখেছি, এবং আমাদের সাথে এটাই ডিল হয়েছিল, তোকে যেন কিছু না বলি। কেন? তার মানে তুই জড়িয়ে আছিস, এটাই প্রমাণ। তুই এখন যতই অস্বীকার করিস যে না আমি জড়িয়ে নেই, আমি বলিনি, ও করেনি, এটা অরণ্য করেছে, এটা কখনো সম্ভব? তোর মদত না থাকলে, যার আইডি থেকে পোস্ট হয়েছে তার সম্মতি না থাকলে অরণ্য করে পাঠিয়ে দেবে, আর সেই মানুষটা, সেই ভাই তোর পোস্ট করে দেবে, আর বাজারে 3 দিন চলবে, আর তুই সেখানে গিয়ে হাততালি উল্লাস কমেন্ট করে আসবি, আর বলবো আমরা যে তোর কোনো হাত নেই, তুই জানিসই না। এটা মানতে হবে? বল, এটা কি মানার কথা? তোর সাথে একটা সময় আমার একটা ভালো সম্পর্ক হয়েছিল, বাট তোর যে তুই যে ক্রিয়াকর্মগুলো এখন করছিস থামানোর জন্য, তুই বললি পরিস্থিতিটা সামানোর জন্য তুই এটা করেছিস, ভালো করেছিস। পরিস্থিতি থেমে গেছে, তুই দেখছিস পরিস্থিতি থেমে গেছে, খুব ভালো কথা। তোর যার সাথে মন হয়েছে তুই তার সাথে শেয়ার করছিস, কি বলে স্টেজ শেয়ার করছিস। আরও অনেকে মুখ বেঁধে এই বেঁধে সেই বেঁধে স্টেজ শেয়ার করেছে দেখলাম। তো যতই মুখ বেঁধে স্টেজ শেয়ার করুক, আমরা বুঝে গেছি ওটা কে। তো যাই হোক, এটা আমার কিছু বলার নেই, কে কার সাথে মিশবে, কে কার সাথে মিশবে না তার নিজস্ব চয়েস। কিন্তু আমি যাদেরকে ক্ষমা করেছি তারা আমার কাছে সরি চেয়েছে, সোমা ওয়ার্ল্ড সরি চেয়েছে, ঠিক আছে, রেনবো লাইফ জঘন্য ভিডিও করার পরেও কান ধরে সরি চেয়েছে। সরির উপরে আর কোনো কিছু হয় না, সরি করলে মানুষকে ক্ষমা করে দিতে হয়, তাই তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে। আর তোকে যে বাইজি বলা হয়েছে, তোকে কাছে সরি চেয়েছি কিনা আমি জানি না, সোশ্যাল প্ল্যাটফর্মে সরি চাইনি, বাট তাও তুই মিলতে পারিস, এটাই আমরা দেখলাম, ভালো কথা। মিলে থাকাই ভালো, মিলে ঝুলে থাকাই ভালো। বাট তুই যেটা বললি না যে তুই এর মধ্যে জড়িয়ে নাই, এই যে বাংলাদেশের সেই ভাইয়ের ক্রিয়াকর্মের সাথে তুই জড়িয়ে নাই, এটা তুই ভুল। তোর যদি সম্মতি না থাকতো, আর তুই যদি বারণ করতিস না এটা অন্যায় জিনিস হচ্ছে, এটা করা যাবে না, তাহলে তোর কেমন ভাই যে এটা পাঠিয়ে করে দিল? তুই কেমন ভাইকে ভালোবাসিস যে তোর কথা শোনেনি?
তুই যদি নাই থাকিস, তুই কেন বারণ করিসনি? আর যদি বারণ করে থাকিস তাহলে সে কেন শোনেনি? সেই নোংরা কাজটা ফার্স্ট টাইম ওয়াইটিতে এনেছে, ফার্স্ট টাইম, 2 বছর আগে ফার্স্ট টাইম। তারপরে কিন্তু তোর বাবার জিনিসটা এসছে, তারপরে কিন্তু থেমেছে। যখন সে তোর বাবারটা তুলে নিল তখন সে তুললো, তার আগে কিন্তু তাকে তোলানো যায়নি। এমন এমন ঘটনা এখানে সেই ছেলেটা ঘটিয়েছে রিম্পার সাথে, তখন আমাদের মুখ খোলা সাহস ছিল না, বাট এখন আমরা মুখ খুলতে পারবো, কারণ ম্যাডামের মতো মানুষ এসে গেছে। তাই এইরকম নোংরা খেলায় যারা খেলতে নামবে পরবর্তীকালে 10 বার ভেবে নামবে এবং আর নামার সাহস করবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না। যখন রিম্পাকে এই সাইটে ইয়ে করা হয়েছিল, রিম্পার বরের অফিসে যখন এগুলো যাওয়া হয়েছিল, তখন ভয়ে ম্যাডামকে বলছি, এটা ম্যাডাম ভয়ে আমরা মুখ খুলতে পারিনি, ভয়ে মুখ খুলতে পারিনি যে এইটা নিয়ে প্রোটেস্ট করলেই আমাদের আবার ছবি বেরিয়ে যাবে। এতটাই মানে ভয়ে আমরা ততস্থ ছিলাম যে এদের সাথে কি কথা বলবো, এদের নিয়ে কি কথা বলবো, বললেই তো এখনই এই সব ছবি বাইরে বেরিয়ে যাবে। তো তোকে আমি বুঝিয়ে দিলাম, আর মামাইকেও বুঝিয়ে দিলাম যে যেটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে না, যে ম্যাডামের বিশ্বাসভঙ্গ করেছি আমরা, নো নেভার। সবার সাথে গুলিয়ে ফেলাটা মূর্খতার পরিচয়। আমি এটাই বলবো, সবার সাথে গুলিয়ে ফেলাটা হবে মূর্খতার পরিচয়। হ্যাঁ, এইটা একটা আনন্দের ইয়েতে যে হ্যাঁ এটা পাস আউট করেছে, কবিতা পাস আউট করেছে। দেখ রেনবো, আমরা যেটা এতদিন ধরে বলছিলাম সেইটা এতদিনে ম্যাডাম বুঝতে পেরেছে, বাট ম্যাডাম এটা বলেছে আমাদেরকে থামানোর জন্য, যে মামাইকে ভালোবাসে ম্যাডামের। আমার কাছে অনেক কিছু আছে যেটা ম্যাডাম বলেছে, মামাইকে তুমি বলবে না, মামাইকে তুমি কি, ম্যাডামকে কথা দিয়েছি, ইয়েস ম্যাডাম আমি তো বলবো না ওকে নিয়ে। কারণ ম্যাডামকে ভালোবেসে, ম্যাডামকে রেসপেক্ট দিয়ে, ম্যাডামকে রেসপেক্ট দেওয়ার কারণ আছে, ম্যাডামকে রেসপেক্ট করার কারণ আছে। ম্যাডাম আমার যে 3টে কাজ করে দিয়েছে, যে 3টে কাজ ম্যাডাম করে দিয়েছে, ম্যাডামকে রেসপেক্ট না করলে আমি অমানুষ হব, আমি মানুষ হব না, আমি অমানুষ হব। বোঝাতে পারলাম? আর মামাই, তোমাকেও একটা কথা বলি, আজও তুমি সেই কথাগুলো চালিয়ে যাচ্ছ না। আমার বাবাকে এই বলেছে, আমার বাবার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে, আমাকে এই বলেছে, সব আমি বললে তো হবে না মামুনি, তাই না? আমি বললে তো হবে না। এই আমি আগে যাও না, এক পা আগে যাও না, এক পা আগে যাও যে তুমি কি করেছো সেগুলো কেন ভুলে যাও, বারবার কেন মনে করাতে হয় তোমাকে? যে আমরা যেগুলো বলেছিলাম, যেগুলো করেছিলাম, রেপিস্ট কথাটা তোমার ওই নেংটি বুনু বলেছে, রেপিস্ট কথাটা তোমাকে তোমার ওই নেংটি বুনু বলেছে। তুমি যে নেংটি বুনুকে সাপোর্ট করো, নেংটি দিদিকে, সেই নেংটি দিদি বলেছে 1 নম্বর। আর বিয়ের কথাটা তুমি আগে তুলেছিলে, এই তোমার কি 2টো বর, হেনা বর পালিয়ে গেছে আর ছেলেকে কোলে করে নিয়ে এসছে, এইসব গল্পগুলো যখন তুমি বানিয়েছিলে তখন তোমার বাবা ওইটাকে দেওয়া হয়েছিল, যেটা তোমার বাবা বোঝা যায়নি। অনেকবার বলেছি এটা আমরা ভেবেছি তোমার একটা বুড়ো বর, এটাই আমরা প্রিটেন্ড করতে চেয়েছিলাম, এটা বর তোমার বুড়ো, ওটা তোমার বাবা আমি জানি না, আমরা কেউ জানতাম না। এটা অনেকবার বলা হয়ে গেছে। তুমি কানে শুনতে পাও না? কানের চিকিৎসাটা করাও আগে না, বুঝতে পারো না কোনটা। বারবার তুমি শুধু গলা ফাটিয়ে আর্জি করো, ম্যাডাম আমার বাবাকে বলেছে, আমার এই করেছে। তার আগে তুমি যে কাকে কি করেছো সেগুলো কি তুমি ভুলে যাও? কতবার বলবো, একটা কথা আমার বলতে ভালো লাগে না, তোমাকে নিয়ে বলবো না বলেছি, বলবো না, বাট আজকে এই ভিডিওটা করতে গিয়ে তোমাকে ওঠাতে হচ্ছে আমাকে। সেই জন্য যেহেতু তুমি তোমার ভিডিওতে এগুলো উল্লেখ করেছো, সেই জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, যে তুমি কি করে রেখেছো সেগুলো একবার প্রেজেন্ট করো। তার আগে যে আমি এগুলো বলেছি তার পরিপ্রেক্ষিতে এগুলো এসছে, এগুলো বলো না, এগুলো বলো। আর তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি গালি দিতে পারো না এটা বলেছো। হ্যাঁ, তো অনেকের কাছে অনেক রেকর্ড আছে যে তুমি কিভাবে কি গালি দাও না দাও। আরো শিক্ষিত মানুষদের গালি শুনলাম, যারা টিচার তাদেরও গালি শুনলাম। মাই গড, একটা দেওয়াক্ত, একটা বার করে দেখাতো। এই যে সমাজ বিউটি লাইভ অফ ক্যামেরাতেও, গ্রুপে হোক, কোথাও একটা বাজে স্ল্যাং দিয়ে কথা বলেছে কিনা কেউ যদি পারে তা দেখাক। হয়তো কখনো আমরা গ্রুপে একটা দুটো এই যেমন সিম্পল কিছু জিনিস বলে ফেলি, টুকটাক একটা দুটো। তাছাড়া ওই যেটা সীমা কালকে লাইভে শোনালো, ওইটা একটা টিচারের মুখ থেকে মানে গালি, আর সেই টিচার ক্যামেরার সামনে এসে বেদবাক্য ছাড়ে। ভাই আমি তো স্ট্যান্ড আউট হয়ে গেছি একদম শুনে, আমি তো সত্যি হয়রান হয়ে গেছি। এটা তো আমার জানা ছিল না, এই ফার্স্ট টাইম সীমার লাইভ থেকে আমি জানতে পারলাম যে একটা টিচার অফ ক্যামেরাতে এইভাবে বলতে পারে ঝুমাকে মারতে যাওয়ার জন্য, আর অন ক্যামেরা এসে সতী নারী এবং টিচার সেজে বসে। ভাই কই তো ইন লোগো সে শিখে, আর কি বলবো। তো যাই হোক, তোমাকে বোঝাতে পারলাম, আশা করি পারমিতাকেও বোঝাতে পারলাম যে বন্ধুত্ব কাকে বলে। সব জায়গায় বিজনেস খেলতে নেই, ঠিক আছে? সব জায়গায় আমি একটা বিজনেস ওম্যান, বাট বিজনেস খেলাটা আমি যদি করতাম তবু তোমরা বলতে পারতে যে আমি বিজনেস করি তাই বিজনেস খেলছি। বাট আমি ভালোবাসার মর্মটা দিতে জানি, যে নিতে পারে তাকে দিতে জানি, যে নিতে পারে না তাকে দিতে জানি না। ভুল জায়গায় ভালোবাসা প্রদান করে ফেলেছিলাম, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আর এইরকম আমি করবো না, যাকে ভালোবাসো তার নামে লোকে খিল্লি ওড়াবে আর সেখানে গিয়ে আমি নৃত্য করবো। ভাই এরকম ভালোবাসা তো আমার এই জীবনে আমি শিখিনি। তো গালি দেওয়াটা যে অন্যায় আমি বলবো না। কিছু মানুষের জন্য গালি, এই 2 বছর পরে এসে আমি রিয়ালাইজ করেছি যারা গালি দেয়, হ্যাঁ, তার থেকেও যারা এইরকম স্বভাব মেনটেন করে, পিঠ পিছে ছুরি ভোগানো, নোংরামি, উলঙ্গ হওয়া,
হ্যাঁ, এবং মানুষের পিছনে ক্রিমিনাল মাইন্ড পোষণ করে, পিঠ পিছে ক্রিমিনাল মতো মাইন্ড পোষণ করে, সেগুলো আরও বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ ওপেন ক্যামেরায় দুটো গালি দিয়ে তাদের মন অনেক হালকা হয়, যারা গালি দিয়ে করে না তাদের মনটা হালকা হয়, তারা এত ক্রুকেড হয় না, ক্রিমিনাল মাইন্ডেড হয় না। বাট যারা মিষ্টি কথা বলে না বেশি, তারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড। আর অফ ক্যামেরায় তারা গালির ফোয়ারা ছোটায়। অফ ক্যামেরায় যারা ওই বিদেশে বসে আছে না, কেউ মুখ ঢেকে, কেউ চশমা পরে, কেউ ওই ইউকেতে থেকে, কেউ সায়েন্টিস্ট, তাদের গালি শুনলে না এইখান থেকে রক্ত ঝরবে, কান থেকে। অথচ সায়েন্টিস্ট, ভারতের সায়েন্টিস্ট, প্রেসিডেন্সি কলেজের ছাত্ররাও গালির উদ্ধার দিয়ে সারাক্ষণ গালি দিচ্ছে। ঠিক আছে, গালি দেওয়াটা কোনো বড় কথা না। এই সোশ্যাল মিডিয়ায় আমরা গৃহবধূ, আমাদের বাড়ি থেকে পারমিশন নেই, কারণ আমাদের কিছু কিছু মানুষের একটা সামাজিক স্ট্যাটাস আছে। যেহেতু আমার হাজব্যান্ড একটা জায়গায় জব করে, তাদের অনেক কলিগরা আমাকে সাব করা রয়েছে, তারা আমার ভিডিও দেখে। অতএব আমি তার বউ যে একটা রেসপেক্টেবল চেয়ারে বসে কাজ করছে, তার বউ এখানে মুখে স্ল্যাং দিয়ে ভিডিও করবে, সেই রকম অকাত আমার আসেনি, সেই নবাত আমার আসেনি। তা বলে কি আমি গালি জানি না? কে বলেছে? যারা যারা গালি দিচ্ছে সেম গালি আমিও জানি, বলতে পারি, সবই পারবো, বাট আমি বলতে পারবো না এখানে, বা অফ ক্যামেরাতেও কোনোদিন বলিনি। আর ঘরেও আমাদের এগুলো হয় না, ঘরেতেও আমরা এরকম ইউজ করি না। বাট দিতে পারবো, কাউকে যদি মনে হয় দিতে পারবো অফ ক্যামেরায়। অন ক্যামেরায় আমি এরকম গালি দিয়ে আমার সম্মান, আমার স্ক্রিন, আমার ভিডিও, আমার হাজব্যান্ডের প্রেস্টিজ, আমার সামাজিকতা আমি নষ্ট করতে পারবো না। ওই অতটা নবাত আমার আসেনি। ঠিক আছে, কিন্তু যারা দিতে পারবে, বাড়ি থেকে পারমিশন আছে, অবশ্যই দিতে পারে। আর দিলেই যে তারা খারাপ, আমি কোনোদিন বলতে পারবো না এটা। কারণ কিছু মানে নক্কারজনক মহিলা এখানে আছে, তাদেরকে এরকম ভাবে না দিলে তারা ঠিক সেই ভাষা বোঝে না, তারা ভদ্র ভাষা, আমার মতো এই ভাষা তাদের কানে ঢোকে না। তাদের ওই রকম তীব্র ভাষা, ওই রকম তীব্র কথা যতক্ষণ না বলবে তারা এইসব বোঝে না, মানে তারা ওই ভাষারই যোগ্য, সেই জন্য তাদেরকে ওই ভাষা দিতে হয়। এই 2 বছরে আমি বুঝে গেছি। এবং কিছু মানুষ এখানে গালির প্রতিবাদ করতে আসে, গালির প্রতিবাদ। ঠিক আছে, তার আমি ভয়েস শোনাবো অন্য সময়, তাকে নিয়েও ভিডিও করবো না বলে দিচ্ছি, তাকে ফুটেজ দেওয়া যাবে না। ইভেন মামাইকে নিয়েও কেউ ভিডিও করবে না, ও আমাদের কন্টেন্ট নয়, ও আমাদের এখন কন্টেন্ট নয়। আজকের ভিডিওটা জাস্ট করার দরকার ছিল, বোঝানোর দরকার ছিল, সেই জন্য আমি ওকে তুললাম এবং বললাম। আদারওয়াইজ ও আমাদের কন্টেন্ট নয়, ওকে আমার কিচ্ছু বলার নেই। আর সবাই সব কিছু জানে, অনেক দিন ধরে জানে, 2 বছরের ধরে জানে সবাই। তো গালি যারা দেয় তারা খুব খারাপ। আর গালির চ্যানেল উড়ে গেছে বলে দুঃখ প্রকাশ করা, গাড়ির চ্যানেলটা উড়িয়ে দিয়েছে বলে দুঃখ প্রকাশ করা, আর মানুষের কাছে এসে এখানে বলা যে আমি সতী, আমি সাবিত্রী, আমি ভদ্র, আর আমি কোনোদিন গালি দিই না। বন্ধুরার গোষ্ঠী কিলাই, তাদের ভয়েস যদি আমি শোনাতে পারতাম, আমি শোনাবো, কোনো সময় অন্য ভিডিওতে শোনাবো। যারা এখানে সব স্ক্রিনে সতী সাবিত্রী, সব স্ক্রিনে সতী সাবিত্রী, অফলাইনে সব অসতী। আর যারা গালি দেয় তারা স্ক্রিনেও যা, অফ স্ক্রিনেও তা। বুঝেছো বন্ধুরা? তবে আমি এই 2 বছরে বুঝে গেছি, এখানে মুখোশধারী কিছু মানুষ বসে আছে, মুখোশ পরে, মাস্ক পরে। তবে হ্যাঁ, আমি যা ম্যাডামের কাজ দেখেছি, আমার রেসপেক্ট যেখানে ছিল সেখানেই আছে, আর আশা করি ভবিষ্যতে সেখানেই থাকবে। ম্যাডামকে মেলাইন করার চেষ্টা যারা করবে, তারা আজ নয় কাল নিজেরাই মেলাইন হয়ে যাবে, এইটুকু ক্লু আমি দিয়ে যেতে পারি। সে যারা 100 জন দলবদ্ধ হোক না কেন, 100 জন দলবদ্ধ হোক না কেন, কিচ্ছু ফারাক পড়বে না, কিচ্ছু ফারাক পড়বে না। আমি নিজের চোখে দাঁড়িয়ে থেকে দেখেছি ম্যাডামের কি কাজ করে, ম্যাডামের রেসপেক্ট কোথায়, আমি সেটা নিজের চোখে দেখেছি। ম্যাডামও যখন কথা বলতে থাকে হরর করে অনেক কথা বলে ফেলে, এরও যাদের মনটা অনেক পরিষ্কার হয় তারা এগুলো বলতে পারে। যারা ওই কুচুরে শয়তান হয় না, তারা চিবিয়ে রেখে কথা বলে। ম্যাডাম তো এরকম ধরনের নয় বলে অনেকেই অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে, শুনতে পাচ্ছি। করে যাও, বুঝবে খুঁড়ি বেলা হলে, বললাম না, বুঝবে খুঁড়ি বেলা হলে। বেলাটা হতে দাও আর বলতে থাকো, দেখবে সময়টা আসতে দাও, তখন বুঝবে কত ধানে কত চাল। চলো, এটাই বলার ছিল আমার, বলে দিলাম। যেটুকু যা ছিল আমার মনে আমি বলে দিলাম। এখানে সতী সাবিত্রী কেউ সাজতে এসো না, সব সতীদের আমার দেখা হয়ে গেছে, বোঝা গেল? সব সতীদের আমার দেখা হয়ে গেছে। তো চলো, টাটা, বাই বাই।